নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নী লাউনযিরকুমুহু ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনযারাহু কওমাহু, আমি তোমাদেরকে দাজ্জাল থেকে সতর্ক করছি। ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনযারাহু কওমাহু, এমন কোন নবী পৃথিবীতে আগমন করেন নাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেছেন, দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনযারাহু কওমাহু ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম ফীহি কওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকওমিহি, তবে আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে এমন একটি কথা বলবো যেটা কোন নবী তার কওমকে বলেননি। লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকওমিহি ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, নিশ্চয় দাজ্জাল হবে কানা। কি হবে? সে হবে কানা, আর রব কখনো কানা হতে পারেন না। যিনি রব তিনি কখনো, ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কানা হন না। ওয়া ইন্নাহু ইয়ামশি ফিল আরদ ওয়া ইন্নাস সামাআ ওয়াল আরদা লিল্লাহ, সে জমিনের মধ্যে বিচরণ করবে আর আসমান এবং জমিন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া মা লুবসুহু ফিল আরদ, সে কতদিন জমিনে অবস্থান করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 ইয়াওমান, 40 দিন। ইয়াউমুন কাসানা, তার প্রথম দিন হবে 1 বছরের সমান। 40 দিন অবস্থান করবে, প্রথম দিন হবে 1 বছরের সমান, প্রথম দিন 1 বছরের সমান। ওয়া ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমআ, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। এরপরে 37 দিন তোমাদের সাধারণ দিনের মতো হবে, 37 দিন সাধারণ দিনের মতো হবে। প্রথম দিন হবে 1 বছরের সমান। সে খুব দ্রুত, বাতাস যেমন মেঘমালাকে খুব দ্রুত হাঁকিয়ে নিয়ে যায়, এর চাইতেও খুব ক্ষিপ্র গতিতে, খুব দ্রুত গতিতে সে পুরো পৃথিবী সে বিচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়ে দিবেন। হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইত্তালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাক্কারু, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন, আমরা তখন আলোচনা করছিলাম পরস্পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা তাযাক্কারুনা, তোমরা কি আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বললেন, নাযকুরুস সাআ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াত, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না 10টি আলামত, 10টি নিদর্শন জমিনের মধ্যে প্রকাশ হয়। কয়টা আলামত? 10টি, 10 আয়াত। আদ-দুখান, 1 নম্বর হচ্ছে ধোঁয়া। পুরা পৃথিবীব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব হিসেবে পুরা পৃথিবীব্যাপী ধোঁয়া ছড়িয়ে যাবে। আদ-দুখান ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে। ওয়াদ-দাব্বা, এবং দাব্বাতুল আরদ, জমিন থেকে এক ধরনের প্রাণী বের হয়ে আসবে। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, এমন প্রাণী, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, যা আমি জমিন থেকে বের করে নিয়ে আসবো। তুকাল্লিমুহুম, যে মানুষের সাথে কথা বলবে, যে মানুষের সাথে কথা বলবে। ওয়া তুলুআশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এখন কোন দিক থেকে উদিত হয়? কোন দিক? ওয়া তুলুআশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করবেন। ওয়া ইয়াজুজ ওয়া মা'জুজ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। ওয়া সালাসাতা খুসুফ, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, 3টা
ভূকম্পন হবে। তিনটা ওয়াসালাসাতা খুসুফ, তিনটা ভূকম্পন হবে। খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব, প্রাচ্য এবং পাশ্চাত্য, পূর্ব এবং পশ্চিমে একটা, পূর্বে একটা পশ্চিমে একটা ভূকম্পন হবে, এটা প্রাকৃতিক দুর্যোগ। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপে সৌদি আরব এবং তৎপার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, তিনটা ভূকম্পন হবে। খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে একটা ভূকম্পন হবে। ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, সর্বশেষ ইয়ামান থেকে একটা আগুন বের হবে, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বের হবে। তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, মানুষকে দৌড়াতে দৌড়াতে হাকিয়ে তার মাহশার পর্যন্ত, হাসর পর্যন্ত, কিয়ামতের ময়দান পর্যন্ত নিয়ে হাজির করবে। এই 10টা আলামত প্রকাশ পাওয়ার আগে কিয়ামত কায়েম হবে না।